নবী হযরত মুসা আলাইহিস সালাম এর সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাফ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলেন শেয়ার করি আপনাদের মাঝে এই অলৌকিক লাঠির ঘটনাটি। فألقى عصاه فإذا هي ثعبان مبين। হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর শ্বশুর শোয়েব আলাইহিস সালামের নিকট থেকে বিদ্যা গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, পশু এবং হযরত বিবি সাফুরাকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদাইন থেকে কিছু দূরে অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা প্রকাশ করলেন। হযরত মা সাফুরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন গর্ভবতী। পথের মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে পড়লেন। তদুপরি চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে এই ঝড় বৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় বৃষ্টি ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলেন, কিন্তু তাদের সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলো। হযরত মুসা আলাইহিস সালাম এখন তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও কোনো আলো আছে কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপর অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। হযরত মা সাফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম আগুন থেকে সেই দিকে হাঁটতে শুরু করলেন। অনেক দূর গেলেন, তবুও পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে। তবুও নবী হযরত মুসা আলাইহিস সালাম প্রাণপণে পাহাড়ের দিকে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। নবী হযরত মুসা আলাইহিস সালাম সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে, কিন্তু তিনি বহুবার চেষ্টা করেও আগুন জ্বালাতে পারলেন না। তখন নবী হযরত মুসা আলাইহিস সালাম খুব হতাশা হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ে জুতো খুলে নিন। আমি আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আলো নয়, আমার নূরের উজ্জ্বলতা মাত্র। হে নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ, আমি আপনাকে আমার নবী হিসেবে অনেক পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অতঃপর হে আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম, আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানব জাতিকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে হযরত মুসা আলাইহিস সালাম, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠেস দিয়ে বিশ্রাম করি। ওটার দ্বারা আমি মেষের জন্য পাতা পাড়ি। এছাড়াও এটা দিয়ে আমি আরও অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠিটা মাটিতে ফেলে দিলেন। তখনই সেই লাঠিটা একটা বিরাট সাপের রূপ ধারণ করলেন। তখন নবী হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে ভয় পেয়ে গেলেন। আর রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, হে হযরত মুসা আলাইহিস সালাম, আপনি সাপটিকে ধরুন, আপনি ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম এই সাপটিকে ধরলেন, সেটা লাঠিতে পরিণত হলো। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢুকান এবং একটু সময় পর বের করুন, দেখবেন যে হাতটি অতি উজ্জ্বলতা লাভ করবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বগলের মধ্যে হাত ঢুকালেন এবং পুনরায় আবার সেই হাতটিকে বের করলেন। আর দেখতে পেলেন যে হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আলোয় আলোকিত হয়ে উঠেছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।